Hello everybody, we are live now. অনেকদিন পরে আবার লাইভে চলে আসলাম একজন নতুন গেস্টকে নিয়ে। তিনি হচ্ছেন একজন লয়ার, আমাদের সালমা আপু। তো আপনারা যারা এখন আমাদের সাথে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, এবং পরে যারা এই লাইভটি দেখবেন তাদের জন্য রইল অগ্রিম ধন্যবাদ এবং শুভেচ্ছা। তো আপুর কাছ থেকে আজকে আপু বিজনেস জার্নি সম্পর্কে শুনবো। আর এর সাথে আপু এই বিজনেস রিলেটেড অনেক ধরনের যে কোয়েশ্চেন থাকে সেগুলোরও আনসার আপু দিবে। তো এখন আসসালামু আলাইকুম আপু, আপু কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। আমি ভালো আছি। সোমা আপু, আপনি কেমন আছেন? হ্যাঁ, আমিও ভালো আছি। তো আপু, আমার পরিচয়টা আমি বরং পরে দিই, আগে আপুরটা শুনে নিই। তো আচ্ছা। আপু, এখন আপনার পরিচয়টা দিয়ে দিন, আর আপনার ওয়াইটাও বলবেন যে কি জন্য আপনি বিজনেসটাকেই চুজ করলেন বা আসলেন বিজনেসে। ওকে। প্রথমত আপনাকে ধন্যবাদ, আপনি আমাকে এই রমাদানে মনে করেছেন আপনার পেজের জন্য। রিয়েলি রিয়েলি থ্যাংক ইউ। এবং আমি কি বলবো যে রমাদানে লাইভ করবো এরকম চিন্তা আমি করিনি, বা আমার ছিল না প্ল্যান। যাই হোক, আপনি আপনাকে ইনভাইট করলেন, আমি ইনভাইটটা অ্যাকসেপ্ট করলাম। থ্যাংক ইউ ভেরি মাচ। আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? রমাদানের মোবারক আবারও আমার গেস্টের পেজে এসে, বা আমার নিজের পেজও রান হচ্ছে লাইভটি। আমি সালমা বেগম, অরিজিনালি ঢাকা, বাংলাদেশ থেকে, এবং আমি ইউকে লন্ডন শহরে আছি প্রায় 17.5 বছর ধরে। বাই প্রফেশন আমি একজন লয়ার। বাংলাদেশে আমি হাইকোর্টে প্র্যাকটিস করেছি। ইউকেতে এসেছি ব্যারিস্টার হওয়ার স্বপ্ন নিয়ে। এবং এই তো তারপর 17.5 বছর ধরে এখানে আছি। সেটেল না হতে চেয়েও সেটেল হয়ে গেছি এবং কাজ করছি। এট দ্য সেম টাইম আমি আমার বারেট ল করছি ব্যারিস্টার হওয়ার জন্য, যেটার জন্য আসলে এত স্বপ্ন, এত কিছু। এট দ্য সেম টাইম আলহামদুলিল্লাহ আমি একজন ডিজিটাল বিজনেস মার্কেটার। অনলাইন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে আমি আমার ডিজিটাল বিজনেসটি রান করি। আমি সবসময় বলতে পছন্দ করি আমি একজন অনলাইন এন্টারপ্রেনার। এবং আমার কারণটি, এই বিজনেসে আসার আসলে শুরু হয় 2016 থেকে বেসিক্যালি আপু। কারণ 2016-এ আমি আমার একটা জব করেছিলাম 8 ইয়ার্স। সেই জবটা আমি রিজাইন করি, এবং সেটা জবটা আমি ভলান্টারি রিজাইন করি। ওভার ওভার মানে কয়েকটা আওয়ারের মধ্যে, কিছু ঘন্টার মধ্যে আমি ওই জবটাকে রিজাইন করি। করার পরে আমি চিন্তা করি যে আমি জব করব না, আমি বিজনেস করব। এট দ্য সেম টাইম আমার যে প্রফেশন সেটার সাথে অ্যালং সাইড। হ্যাঁ, তখন থেকেই আসলে বীজটা বোনা, অনলাইনে কিছু করা। তারপরে যাই হোক, সামহাও বিজি হয়ে যাওয়া, সেটেলমেন্ট, ইমিগ্রেশন ম্যাটার, ফিক্স এভরিথিং। তো তারপরে তো কোভিড এর টাইমে, অ্যাকচুয়ালি কোভিড এর ঠিক একটু আগে থেকে আমি প্ল্যান করছিলাম যে আমার যে প্রফেশন ল লাইন, সেখানে আমি অনলাইনে কি করতে পারি। লাইক আমি আমার ড্রাফটিং করতে পারি কিনা, স্কেলেটন আর্গুমেন্ট করতে পারি কিনা অনলাইনে। কিন্তু ওটা আমি দেখলাম যে এটা একটা টাইম নেবে প্রচুর। অন্যান্য কিছু ট্রাই করেছিলাম, বাট বোঝার চেষ্টা করেছিলাম। দেখলাম যে সেগুলো লাইক অ্যাফিলিয়েট মার্কেটিং, অ্যামাজন, ইউটিউব, ওগুলো আসলে আমাদের জন্য না। আমার মতো মানুষ যারা প্রফেশনে আছেন বা একটা অলরেডি করছেন, তাদের জন্য না। তো আমি কি করবো আমি বুঝতে পারছিলাম না। কোভিড যখন আসলো, তখন আমার কাছে অনেকগুলো কোশ্চেন চলে আসলো। কারণ আমি যে কাজগুলো করে যাচ্ছিলাম কোভিড এর আগে, আমি টু বি অনেস্ট স্যাটিসফাইড ছিলাম না। কারণ আমার সেভিং ছিল না, আমার কোয়ালিটি টাইম ছিল না একদমই। আমি উইকেন্ডও কাজ করেছি। যখনই উইকেন্ডে আমি একটা অফ পেতাম, আমার কাছে মনে হতো ওইটা আমার ঈদের দিন। আমার কাছে খুশি লাগতো ওইটা খুবই। কারণ আমি তো পাচ্ছি না সময়, আমি 7 ডেজ বিজি। তো এটা আমার মেন্টাল হেলথ, আমার পার্সোনাল ফ্যামিলি লাইফ, এভরিথিং ইন্টারাপ্ট হচ্ছিল। এট দ্য সেম টাইম সেভিংস নাই। তাহলে আমি আমাকে কোশ্চেন করলাম যে তাহলে আমাকে অল্টারনেটিভ স্মার্ট অপশন কি হতে পারে আমার জীবনে। সো বাই দিস টাইম কোভিড চলে আসলো। কোভিড এর সময় আমার ওয়ার্কিং আওয়ার লিমিটেড হয়ে গেল। আমার উইকেন্ড একটা জব ছিল, সেটাও চলে গেল। এন্ড দেন তখন আমার বারেটলো করা শুরু হয়নি। কিন্তু আর বারেটলো করার জন্য যে এক্সপেন্স প্রয়োজন, একটা বিগেস্ট অ্যামাউন্ট, এটা আমার কাছে নাই। তাহলে আমি কি করব? আমার আমার সমস্ত জিনিসগুলো আমার সামনে খুব, মানে একটা জটিলতা, মানে সামনে চলে আসলো, জটিল হয়ে গেল। তখন আমি এটাকে জটিলতা হিসেবে নেইনি আপু, আমি এটাকে চ্যালেঞ্জ হিসেবে নিয়ে আমি দেখলাম যে আমার একটা ফাইন্যান্সিয়াল ফ্রিডম লাগবে। আমি ট্রাভেল করতে পছন্দ করি। আমি নিতে পছন্দ করি না, আমি দিতে পছন্দ করি। কারণ আমি ইন্ডিপেন্ডেন্ট হতেই পছন্দ করি। কারণ সবসময় ক্যারিয়ার ফোকাস ছিলাম, ক্যারিয়ারই ছিলাম। তো কিভাবে আমি নিজে বসে থেকে আরেকজনের কাছ থেকে নেই। তো সবকিছু মিলিয়ে আমার মাথায় একটাই ঘুরছিল যে আমি এমন কি করতে পারি স্মার্ট 2 to 3 আওয়ার্স আমি দিতে পারি একটা দিনে। এরকম একটা চিন্তা করতে করতে দেন একদিন আমি 2021 এর মিডলে আমাদের এই বিজনেসটি আমি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে দেখতে পাই।
তো আমি দেখার পর আমি আমার ডিউ ডিলিজেন্স করি, রিসার্চ করি, এবং যখন আমি বিজনেসটা রিসার্চ করে পেলাম যে দিস ইজ দ্য বিজনেস আমি করতে পারবো আসলে আমার সমস্ত ব্যস্ততার মাঝখানে, কারণ আমি একজন ওয়াইফ এবং হোম মেকার, হোম মেকিং আমার ভালো লাগে। তো সবকিছু মিলিয়েই কারণটা ছিল আমার এই বিজনেসে আসা। এট দ্য সেম টাইম একটা কথা না বললেই না, সেটা হলো অনলাইনটাকে আমি দেখছিলাম চোখের সামনে একটা মানে আর্নিং এর গাছ তৈরি হয়ে যাচ্ছে, অর্থাৎ হ্যান্ডসাম রেভিনিউ জেনারেটর একটা গাছ তৈরি হয়ে যাচ্ছে, মানুষ করছে। আমিও তো তাদের দলেরই কেউ না কেউ, তা আমি কেন না, আমার কি করতে হবে। সো অনলাইনটাকে আমি মনিটরিং করছিলাম যে কি কি হয় সেখানে। ওই মনিটরিংটা আবার শুরু হয়েছিল অ্যাকচুয়ালি 2016 থেকে। ফাইনালি আমি 2021-এ এসে এই বিজনেসটা আমি পেয়ে যাই এবং আলহামদুলিল্লাহ আমি রান করছি। সো এই হলো আমার ওয়াইয়ের শেষ নাই, বাট আমি ওভারঅল যতটুকু আমার এই মুহূর্তে বলা দরকার আমি সেটা বললাম। থ্যাংক ইউ আপু। অসংখ্য ধন্যবাদ আপু, অনেক সুন্দর লাগলো, মানে অনেক ভালো লাগলো আপনার ভয় এবং আপনার পরিচয়টা অনেক সুন্দরভাবে দিয়েছেন। তো এখন আমার পরিচয়টা একটু সংক্ষেপে দিয়ে দিচ্ছি। আমি সমাপল, আমি আমার দেশে টিচিং প্রফেশনে ছিলাম। তারপর স্বামীর সাথে ডেনমার্কে চলে আসি। ডেনমার্কে আসার পর আমার সন্তান হয় এবং সন্তান স্বামী সহ 12 বছর হয়ে গেছে ডেনমার্কে আছি। আর এদেশে এসে আমি পড়াশোনা করছি আর পাশাপাশি এই বিজনেসটি রান করে যাচ্ছি। যারা এই বিজনেসটি সম্পর্কে আগ্রহী জানতে বা স্টার্ট করতে চায়, আমি তাদেরকে হেল্প করে থাকি। আর এটাই হচ্ছে আমার সংক্ষিপ্ত পরিচয়। আর এখন তাহলে কথা বেশি বাড়াবো না, মূল পর্বে চলে যাই। যে আপু, যারা আমাদের বিজনেসটির কথা শুনে, তো সবার প্রথমেই তাদের একটা কোশ্চেন থাকে যে আমাদের এই বিজনেসটা কি এবং আমাদের ভূমিকাটাই বা কি এই বিজনেসে, সেটা নিয়ে যদি একটু কথা বলেন। অবশ্যই ইটস আ গুড কোশ্চেন, কারণ আমরা বিজনেসের কথা বলছি, বাট বিজনেসটা কি এবং আমরা কি করছি সেটা বলা দরকার, আমরা বলে যাচ্ছি বারবার। সো বিজনেসটা হচ্ছে ভেরি সিম্পল, লাইক সোশ্যাল মিডিয়া মার্কেটিং বিজনেস। আমরা সবাই সোশ্যাল মিডিয়াতে থাকি, যার যার পছন্দ মতো সোশ্যাল মিডিয়া বেছে নিয়ে আমরা একটা পুরনো 50 ইয়ার্স, নিয়ারলি 50 ইয়ার্স পুরনো একটা ফিজিক্যাল বিজনেসটাকে আমরা অনলাইনে প্ল্যাটফর্মে আমরা প্রমোট করি, অ্যাট্রাক্ট করি লোকদেরকে। এই বিজনেসটা আমরা করছি, আপনারাও করতে পারেন, দেখতে পারেন। এটা অ্যাডভার্টাইজিং এর মাধ্যমে আমরা করে থাকি, এবং এই বিজনেসটার কাজটা, মেইন কাজটা হচ্ছে মার্কেটিং, অ্যাডভার্টাইজিং, এবং মার্কেটিং এর অনেকগুলো ধাপ আছে। আমরা একটা ধাপ নিয়ে কাজ করি, সেটা হলো অ্যাডভার্টাইজিং। এই পার্টটা আমরা সোশ্যাল মিডিয়াতে করি। বাট অন ডেপথ এই বিজনেসে যা যা আছে আরো আছে, সো নেক্সট এগুলো আসবে। আমি বিজনেসটা কি সেটা সংক্ষেপে বললাম, এবং এট দ্য সেম টাইম আমাদের রোলটা কি। এই যে আমি একটু আগে যেটা বললাম যে আমাদের বিজনেসটাকে আমরা কি করি, আমরা মার্কেট করি না, সোশ্যাল মিডিয়াতে অ্যাডভার্টাইজিং করি। সো প্রথমত আমাকে বুঝতে হবে আমি কে। আমি একজন বিজনেস ওনার। যখন আমি বলি যে আমি বিজনেস ওনার, তাহলে আমার রোলটা কি হবে? একজন ওনার হিসেবে আমার রোল হবে আমার বিজনেসটাকে স্টাবলিশ করা, এবং সেই বিজনেসটাকে স্টাবলিশ করতে গিয়ে যে ক্রাইটেরিয়া গুলো ফলো করতে হবে সেটা আমার করা, তাই না? তো এই ক্রাইটেরিয়ার মধ্যে দুইটা তিনটা জিনিস খুবই ম্যান্ডেটরি অ্যাজ এ বিজনেস ওনার আমার জন্য, বা আমাদের মতো যারা এই বিজনেসটি করছে। সেই ম্যান্ডেটরি পার্টটা হচ্ছে নিজের বিজনেসটাকে বুঝে আন্ডারস্ট্যান্ড করে স্টাবলিশ করার যে ক্রাইটেরিয়া গুলো আছে সেটাকে ফলো করা। অর্থাৎ আমাদেরকে যে সিস্টেম গুলো দেয়া হয়েছে, যে সুবিধাগুলো দেয়া হয়ে গেছে, সেই সুবিধাগুলোকে নিয়ে বিজনেসটাকে স্টাবলিশ করা। এবং স্টাবলিশ করে যে কোনো বিজনেসে মার্কেটিং ছাড়া তো আমি লোকজনের কাছে রিচ করতে পারবো না যে আমার প্রোডাক্ট কি, সার্ভিস কি, বিজনেস কি। তো ওই কারণেই আমার বিজনেস যখন স্টাবলিশ হচ্ছে, তখন আমি এট দ্য সেম টাইম এই বিজনেসটাকে সোশ্যাল মিডিয়াতে অ্যাডভার্টাইজ করে আমি সবাইকে বলছি, লুক আমি এই বিজনেসটিতে ওনার, আমি এটা করছি, তোমরাও দেখতে পারো, চেক আউট করতে পারো। এটা গেল ফার্স্ট রোল। সেকেন্ড রোল হচ্ছে এই বিজনেসটা যখন আমরা করছি, স্টাবলিশ করতে করতে এট দ্য সেম টাইম কিন্তু আমি আরেকজনের বিজনেসটাকেও স্টাবলিশ করে দিতে পারছি অ্যাজ এ মেন্টর। দ্যাট মিনস এই বিজনেস একটা মেন্টরশিপের অপশন আছে। অর্থাৎ কেউ এই বিজনেসটা একা করবে না, আমি একা না। তাহলে আমি এত ব্যস্ত টাইমে এই বিজনেসটা করতে পারতাম না। তাহলে আমার রোলটা হচ্ছে মেন্টরিং করা। কিভাবে সেটা? আমি একটু আগে যেটা বললাম, যখন আমরা বিজনেসটাকে প্রমোট করি, অ্যাড করি, কেউ যদি ইন্টারেস্টেড হয় আমার বিজনেসে, ডে ওয়ান থেকে তাকে এই বিজনেসটা সম্পর্কে সলিড ফাউন্ডেশনের কথা বলা, তাকে যে এই বিজনেসটা এইটা, এই বিজনেসটা এইভাবে এভাবে ওয়ার্ক করে। এবং সে যখন এটা আন্ডারস্ট্যান্ড করতে পারে, বুঝতে পারে, তখন সেই দিন থেকেই তাকে লুক আফটার করা। সে কি চাচ্ছে, কি তার অ্যাবিলিটি, কি তার আন্ডারস্ট্যান্ডিং, বিজনেস সম্পর্কে সে কি বুঝলো, এই বোঝানো থেকে শুরু করে এট দ্য সেম টাইম সে যখন বিজনেসে আসবে, অ্যাজ এ মেন্টর তাকে গাইডেন্স সাপোর্ট দাও, তার বিজনেসটাকে বিল্ড আপ করে দাও।
সো এটা আসলে যদি এক কথায় বলি মেন্টরিং, তাহলে একটু কম বলা হবে। অ্যাকচুয়ালি এটা নট অনলি মেন্টরিং, এটার জার্নিটা হচ্ছে এরকম গাইড অ্যান্ড সাপোর্ট থ্রু আউট দিস বিজনেস। সো এই হলো আমাদের রোল বিজনেসে। অ্যাট দ্য সেম টাইম আমাদের আরো কিছু রোল আছে। অ্যাজ লং অ্যাজ আমাদের বিজনেসটা যখন ডেভেলপ করতে থাকে, কারণ যে কোনো জিনিস করতে তো সময় লাগে, তো ডেভেলপ করতে করতে আমরা বিজনেসটার মধ্যে আমাদের যে পজিশন গুলো অ্যাজ এ ওনার, মেন্টর, দেন আমাদের আরো কিছু শিফটিং আছে এই বিজনেস, যেটা আমরা হতে পারি, আরেকজনকে হতে সাহায্য করতে পারি, লাইক কোচ হওয়া, লিডারশিপ দেওয়া, সিইও হওয়া। এই বিজনেসের সমস্ত অপশন গুলোই আছে। সো রোলের শেষ নাই এই বিজনেসে, বাট মেইনলি রোল হচ্ছে বিজনেস এস্টাবলিশ, বিজনেস প্রমোট, অ্যান্ড দেন মেন্টরিং অ্যান্ড হেল্পিং। সো দ্যাটস ইট। অসাম আপু, অসাম, এত সুন্দর বলেছেন, অসাম। তো এরপরে সেকেন্ড কোয়েশ্চেনে চলে যাই যে আমরা যখনই কিছু শুরু করতে চাই তখন তো আমাদের অনেক সেই জিনিসটার একটা রুলস থাকে, রেগুলেশন থাকে, সেগুলো ফলো করে আমরা কোনো একটা নতুন কিছু শুরু করি। তো আমাদের বিজনেসেও তো এরকম স্টেপস রয়েছে, তো এখন যদি সেগুলো নিয়ে কিছু বলেন। অবশ্যই, কারণ যে কোনো কিছু শুরু করতে গেলে স্টেপ ফলো করতে হবে, প্রসিডিউর ফলো করতে হবে, এট দ্য সেম টাইম ল ফলো করতে হবে। এই ল ফলো একদম। করাটার কোশ্চেনটা অনেক বেশি বেশি আমি মনে করি যে ইম্প্যাক্ট করে আমাদের সোসাইটিতে, আমাদের একটা কাজে। সো ওই ল ফলো করার মানে হলো যে আমি যেটা করছি সেটা আসলে লিগালি সাপোর্ট দিচ্ছে কিনা, এটা একটা গেল। আচ্ছা, এখন স্টেপগুলোতে যদি যাই, প্রথমেই বলে রাখি আমাদের বিজনেস, আমি খুব বোল্ডলি বলবো এই কথাটা, খুব কনফিডেন্টলি বলবো যে আমাদের বিজনেসটাকে স্টেপগুলো যে রাখা হয়েছে, যেটা আমি একটু পরে বলবো, স্টেপগুলো রাখাই হয়েছে সবার জন্য, জেনারেল পাবলিক টু এক্সপার্ট, সবার জন্য সেম লো, সেম রুল। কারণ আপনি একটা কিছু করবেন, আপনি বুঝতে পারছেন না, আপনাকে ডাইরেক্ট করা হচ্ছে ইমিডিয়েটলি অ্যাকশন নেওয়ার জন্য, সেটাতে আপনার মিস্টেক হয়েও যেতে পারে, আপনি ভুল করেও ফেলতে পারেন, আপনার ক্ষতি হয়ে যেতে পারে। যাতে আপনার ক্ষতি না হয়, আপনি মিস্টেক না করেন, সেই কারণে আপনাকে কিছু স্টেপ দেওয়া হয়েছে যে আপনি বিজনেস স্টেপগুলো ফলো করেন, নিজে আন্ডারস্ট্যান্ড করেন, নিজের ওন রিসার্চ করেন। আর আমরা যেটা যেটা বলি যে মেন্টর আছি, আমরা আপনাকে বোঝাচ্ছি, সব মিলিয়েই এই স্টেপগুলো। ফার্স্ট স্টেপ, আমরা যখন বলি যে বিজনেসটা আপনারা দেখেন, চেক আউট করেন, সেটা ফার্স্ট স্টেপ হচ্ছে আপনাদের নাম এবং ইমেল অ্যাড্রেস দিয়ে আমাদের ওয়েবসাইটে গিয়ে, যেটাই আপনি যাকেই আপনি পাচ্ছেন আপনার সামনে, যে বিজনেসটা করছে, আপনাকে ইনভাইট করছে, তার ওয়েবসাইটে গিয়ে আপনার নাম এবং ইমেল অ্যাড্রেস দিয়ে সাইন আপ করতে হবে। সেখানে একটি 90 মিনিটস এর ফ্রি ওয়েবিনার আনলক হবে, সেটা দেখতে হবে। ইটস মাস্ট নিডেড, আমি অলওয়েজই বলি। উইদাউট দিস কোশ্চেন করে কোনো লাভ নাই, সারাক্ষণ কোশ্চেন থাকতে থাকবে, উত্তর হতে থাকবে, বাট কোনো রেজাল্ট আসবে না আলটিমেটলি। সো ওটা মাস্ট নিডেড, ঠিক আছে? সো ওইটা গেল একটা স্টেপ। ওইটা যখন কেউ দেখলো এবং সে যদি মনে করে যে সে কিছু বুঝছে কিছু বোঝে না, দ্যাটস ফাইন। ওয়েবিনার দেখে সব বোঝা যাবে এমনও না। তো বোঝার চেষ্টা একদম। করতে হবে মাইন্ডসেট দিয়ে। বলতে হবে যে ইয়েস, আমি একটা কিছু দেখছি, এখন আমি এটা ফার্দার বুঝবো, করি কি করি না সেটা পরের ব্যাপার। তখন ওই সেকেন্ড স্টেপটাতে যেতে হবে, যেটাকে আমি একটু লিটল বিট এলাবোরেট করি। সেকেন্ড স্টেপে যেতে গেলে তার আগে বলি, এই পৃথিবীতে কোনো কিছু ফ্রি না। তো ওইখানেও ফ্রি আমরা সেকেন্ড স্টেপটা কাউকে আমাদের এই বিজনেস দিবে না, পৃথিবীতে কেউ দেয় কিনা আমার জানা নাই। কেন দিব না? ওই ওই স্টেপটাতে আমাদেরকে পেমেন্ট করতে হবে 149 ইউএসডি, অর্থাৎ $149। এটা যার যার কান্ট্রি কনভার্ট করলে যা আসে, ওইটা দিয়ে তাকে সাইন আপ, নেক্সট স্টেপে জয়েন করে পে করে ঢুকতে হবে। ওইখানে সে দেখতে পাবে অ্যাকচুয়ালি বিজনেসটা, মডিউলটা কি, বিজনেসের মডেলটা কিভাবে কাজ করে, প্রোডাক্ট কি, এবং এই বিজনেসটাতে করার জন্য যে আপনার যে মেন্টালিটি, মেন্টাল যে গ্রোথ, বা যে অটোমেটেড সিস্টেম, বা যে আপনার যে ইনভেস্টমেন্ট কি হবে, এভরিথিং ওইখান থেকে একটা মানুষ লার্ন করবে। এবং ডেফিনেটলি সেটার জন্য 30 days টাইম পাবে। অ্যান্ড বাই দ্য ওয়ে, দিস 30 days পিরিয়ড তার জন্য ইনাফ, বিকজ সে আরেকটা বেনিফিট পাবে। সেটা হলো এই 30 days এর মধ্যে সে আমাদের প্রাইভেট বিজনেস গ্রুপে ইন করতে পারবে, এন্টার করতে পারবে, এন্টার করে সে বিজনেসটাকে দেখে ফেলতে পারবে সবাই কিভাবে রান করছে, বিকজ দ্যাট ইজ দ্য প্রাইভেট গ্রুপ। ঠিক আছে, এটার তার একটা অপরচুনিটি। এট দ্য সেম টাইম তার জন্য কিছু ভিডিও রেডি থাকবে, ওই ভিডিও দেখে দেখেই সে তার বিজনেস কি করে গ্রো আপ হবে, এভরিথিং সেখানে সে পাবে। এরপরেও যদি সে না বোঝে, তখন আমাদের কোচ আছে, কোচ তাকে কোচিং কলের মাধ্যমে ফার্দার যে যে খুব কমপ্লিকেটেড কোশ্চেন যদি তার থাকে, কোচ সেটা তাকে এক্সপ্লেইন করবে।
অ্যান্ড এইভাবে সে সামনের দিকে যাবে। যদি সে মনে করে যে না তারপরও সে করতে পারবে না, তাহলে সে তার ফুল $149 ব্যাক নিয়ে চলে যেতে পারবে, রিফান্ড নিয়ে, অবশ্যই সেটা 30 ডেজের মধ্যে। অ্যান্ড দেন সে যদি মনে করে না বিজনেসটা আমি করব একটা সুন্দর চমৎকার কমিউনিটির মাধ্যমে বা সিস্টেমের মাধ্যমে, অটোমেটেড সিস্টেমের মাধ্যমে, তাহলে সে কোচিং কলটা করে সামনে গিয়ে তার ইনভেস্টমেন্ট করে প্রসিডিওর ফলো করে বিজনেসটা করবে। সো দিস ইজ অল অ্যাবাউট আমাদের বিজনেসের প্রসিডিওর। অ্যান্ড এই কোশ্চেনের উত্তরে লাস্টে আমি একটু বলতে চাই, আবারও এই প্রসিডিওর গুলো রাখাই হয়েছে আপনার ওয়েলফেয়ারের জন্য, যাতে আপনি একটা হোস্টাইল সার্কামস্টেন্সেসে না পড়েন, না রিগ্রেট করেন। আপনি আসেন, বোঝেন, দেখেন, শুরু করেন। অসাম, চমৎকার বলেছেন আপু। তো অবশ্যই খুবই সুন্দর। এরপরে 3 নম্বর কোশ্চেনে চলে যাই। সেটা হচ্ছে যে এই যে অনলাইন আর অফলাইনের এই যে বিজনেস, এগুলোর মধ্যে পার্থক্যটা কি, এটা নিয়ে যদি একটা ক্লিয়ার আইডিয়া দেন দর্শকদের। আমি খুবই হ্যাপি হবো এটার আনসার দিতে, কারণ এটা আমার ভাল লাগে এক্সপ্লেইন করতে। এই কোশ্চেনটা আমি কয়েকবার করেছিও আমার অন্য জায়গায়, অন্য অন্য সময়। আমি প্রথমে বলি যে বিজনেস, আগে অফলাইন অনলাইনে যাওয়ার আগে বিজনেসটা কি, বিজনেস করতে কি লাগে। বিজনেস করতে একটা সার্ভিস লাগে, একটা প্রোডাক্ট লাগে। ইদার আপনি সার্ভিস দিবেন আপনার বিজনেসের মাধ্যমে, অথবা প্রোডাক্ট রাখবেন আপনার বিজনেসের জন্য। আচ্ছা, এখন আসি, এই যে বিজনেসের প্রোডাক্ট আছে, সার্ভিস আছে, আপনাকে এখন রিসার্চ করতে হবে। এই শুরু হয়ে গেল কিন্তু, যে আপনার বিজনেসটা আপনি যে প্রোডাক্ট দিয়ে শুরু করবেন না সার্ভিস দিয়ে শুরু করবেন, এটা আপনার জন্য একটা রিসার্চ আছে। এই রিসার্চে কিন্তু কিছু মিডল ম্যান বিজনেস ওনার আছে, তারা আপনাকে অফার করবে। আমি প্রায় ইমেল পাই যে তুমি কি কোনো বিজনেস করো, আমরা তোমার বিজনেসটাকে সেট আপ করে দিব। তো এরকম দেখতে দেখতে এই যে ইমেলটা যে ওরা আমাকে পাঠায় বা আমাদেরকে পাঠায়, এটাও কিন্তু একটা বিজনেস। এটাকে বলা হয় ইমেল মার্কেটিং। এটা একটা বিজনেস, মাথায় নিতে হবে। এটাকে আমি ইগনোরও করতে পারবো না, আমি হেটও করতে পারবো না, বিরক্ত হতে পারবো না। দিস ইজ পার্ট অফ বিজনেস। সে আমাকে ইমেল করলো যে আমরা একটা মিডলম্যান, তোমার বিজনেস থাকলে আমরা সেট আপ করে দিব। এখন আপনি চিন্তা করেন, একটা বিজনেস সেট আপের জন্যও মিডলম্যানের কাছে যেতে হচ্ছে, তাকে পে করতে হচ্ছে। এবং সে সে বলবে কি, তোমাকে 2 মাস 3 মাস আমি ফ্রি সার্ভিস দিব, এরপর তুমি মান্থলি আমাকে একটা পে করবা। তখন আমি তাদের জিজ্ঞেস করি, ওকে ফাইন, তো ফার্স্ট 3 মান্থস কেন ফ্রি দিচ্ছ, দিও না, আমি তোমাদেরকে পে করি ফার্স্ট মান্থ থেকে। জাস্ট এমনি বললাম এটা। আচ্ছা, তারপরে আসি তারপরে আসি হলো যে এইবার ফিজিক্যাল বিজনেসে আসি। ফিজিক্যাল বিজনেস দিয়ে আমি আগে শুরু করবো, বিকজ অনলাইন ওয়ার্ল্ডটা পরে এসেছে। ফিজিক্যাল বিজনেস আজীবন ধরে আছে, থাকবেও, এটা অসুবিধা নাই। তো ফিজিক্যাল বিজনেস শুরু করতে গেলে ওই যে বললাম প্রোডাক্ট সার্ভিস চুজ করলেন। এখন আপনি যে প্রোডাক্ট সার্ভিস চুজ করলেন, আপনি কিন্তু একটা প্রেমিসেস নেবেন, একটা দোকান নেবেন, অথবা একটা অফিস নেবেন, যেই ভাষায় বলি না কেন। সেটা যখন আপনি নিবেন, আপনাকে ল্যান্ডলর্ড কখনোই এটা ডাইরেক্ট দিবে না, আপনাকে একটা লিজ প্রসেসের মধ্যে যেতে হবে। এই লিজ প্রসিডিওরটা ফিজিক্যাল বিজনেসের জন্য মাস্ট। এবং এই লিজ প্রসেসটা 6 মাস লাগে মিনিমাম। দেখেন, আপনার প্রোডাক্ট রেডি, আপনার সার্ভিস রেডি, প্রিমিসেস নেবেন, কিন্তু আপনাকে 6 মাস 9 মাস 1 বছর ওয়েট করতে হয় একটা লিজ প্রসেসের জন্য। এই লিজ প্রসেসটা যখন আপনি করবেন, একজন সলিসিটারকে হায়ার করতে হবে আপনার। এই সলিসিটারকে বা লয়ারকে আপনি আবার পয়সা দেবেন এই লিস্ট রাখুন, বিকজ ইউ আর নট এক্সপার্ট ফর দিস, আপনি জেনারেল পাবলিক। তখন আপনাকে সলিসিটার লয়ারের কাছে যেতে হবে, সে একটা লিজ তৈরি করবে। আপনি পড়বেন কি পড়বেন না আপনার ব্যাপার। দেন লিজ প্রসেস হবে ল্যান্ডলর্ডের কাছ থেকে। দেন আপনি এন্টার করলেন আপনার শপে, আপনার প্রিমিসেসে। এরপর ওটাকে আপনি রিফারবিশ করবেন যদি ওটা না থাকে, এবং আপনি এটা ফার্নিশ করবেন, রাইট, আপনার বিজনেসের ক্যাটাগরি অনুযায়ী সেখানে আপনি ইনভেস্ট করবেন। অ্যান্ড দেন ইমিডিয়েটলি, অ্যাজ লং অ্যাজ যেদিন থেকে আপনি লিজ সাইন করলেন, কাউন্সিল, অর্থাৎ লোকাল গভর্নমেন্টের কাউন্সিল থাকে, বিশেষ করে আমি যদি ইউরোপের কথা বলি, ইউকের কথা বলি, সেখানে আপনাকে ইনফর্ম করতে হবে, লুক আমি এই বিজনেসটা করছি, এই আমার অ্যাড্রেস সবকিছু। তখন সাথে সাথে তারা একটা লেটার দিয়ে দিবে যে ওকে ফাইন, তোমার মান্থলি বিজনেস রেট, এটাকে রেট বলা হয়, এই রেটটা হবে এত এত টাকা। সো আপনার স্টার্ট হয়ে গেল খরচ। আপনি আপনার ইলেকট্রিসিটি বিল দিবেন, আপনি বিজনেসে এইবার প্রোডাক্ট নিবেন না সার্ভিস নেবেন, ওইটার উপর আপনি মেইন ইনভেস্টটা করবেন। আপনি যদি প্রোডাক্ট নিয়ে কাজ করেন, তাহলে এইবার আপনাকে দৌড়াতে হবে ওয়্যার হাউসে, এবং তাদের কাছ থেকে যে সময় নিয়ে আপনার প্রোডাক্ট চুজ করে আপনি ইনভেন্টরি করবেন, অথবা টাইম টু টাইম তাদের কাছ থেকে আপনি আনতে থাকবেন। বিজনেস শুরু হয়ে গেল আপনার। আচ্ছা, করছেন, এখন আপনার বিজনেসটা, সার্ভিসটা বা প্রোডাক্টটা কে কিনবে, কে নিবে? আপনি কি মার্কেটিং করবেন না তাদেরকে? মার্কেটিং করবেন। এখন এই মার্কেটিংটা করতে গেলে আগের দিনের মার্কেটিং প্রসেসটা কি ছিল? হয় টিভিতে হতো, অথবা বিলবোর্ড সাইনবোর্ড থাকতো। আর আমরা যে সময়টাতে বাস করছি, উইদাউট অনলাইন মার্কেটিং
নট পসিবল বিজনেস করা, সেটা হোক ফিজিক্যাল হোক অনলাইন, ডাজন্ট ম্যাটার। তো ওই ফিজিক্যাল বিজনেস এইবার আপনি মার্কেটিং করবেন, আপনার একটা ওয়েবসাইট থাকতে হবে। এবার আপনি গেলেন ওয়েব ডেভেলপারের কাছে, ওয়েবসাইট তো আপনি তো জেনারেল পাবলিক, আপনি তো ওয়েবসাইট বানাতে পারেন না, আপনাকে তার হেল্প নিতে হবে। সেখানে আপনি সেটা মনিটরিং করবেন, সে তো বানাই দিয়ে দেবে, এরপর মনিটরিং করবেন আপনি, আপনার ওয়েবসাইট ঠিক আছে কিনা, ল্যান্ডিং পেজ ঠিক আছে কিনা, আপনি সেখানে আপনার প্রোডাক্টটাকে ঠিক মতো সাজাচ্ছেন কিনা, অনলাইনেও আপনার প্রোডাক্টটাকে ইনভেন্টরি করতে হবে ফিজিক্যালের সাথে। এরপরে আপনার বিজনেস হবে কি হবে না সেটা পরে আসি, এবং তার আগে বলি আপনি কতটুকু টাইম দিচ্ছেন। আপনি যদি সেই বিজনেসের সোল ট্রেডার হন, আপনাকে নিজেকে টাইম দিতে হবে। আপনার কোনো এমপ্লয়ি থাকলে আপনি কখনোই এটা মেনটেন করতে আপনি পারবেন না। আবার আপনি যদি লিমিটেড কোম্পানি হন, তাহলে সেই বিজনেসটাতে আপনি যদি একটা পেরোল করেন এবং আপনি যদি ডাইরেক্টর হন, আপনি ডিভিডেন্ড নেবেন। এখন আপনার বিজনেসের যে টাইম আপনি দিচ্ছেন লম্বা সময় ধরে, 9 to 5 তো এটা হবেই না বিজনেস, কখনোই না, হতেই পারে না। আপনাকে দোকান খুলতে হবে সকালে, বন্ধ করতে হবে লেট নাইটে। আর যদি আপনি অফ লাইসেন্স হন, দেখবেন অফ লাইসেন্সে ঢুকে দেখবেন একটুখানি কর্নারও ফাঁকা নাই, খালি প্রোডাক্ট আর ইনভেন্টরি, আপনি খুঁজে পাবেন না আপনি কি কিনতে গেছেন। এই যে বিশাল এক দায়িত্ব ফিজিক্যাল বিজনেসে, এই যে ইনভেস্টমেন্ট, এটা একটা বিশাল ব্যাপার। এবং মিনিমাম ইউকের পার্সপেক্টিভ থেকে যদি বলি, কেউ যদি স্মল বিজনেস করতে চায় তাহলে মিনিমাম 20,000 to 50,000 পাউন্ড লাগবে। এটা আমার চারিদিকে দেখা এক্সপিরিয়েন্স থেকে বলছি, রিসার্চ থেকে বলছি, এমনি এমনি বলছি না। এবার আসি অনলাইন হিউজ বিজনেস। অ্যামাউন্ট। জি, অনলাইন বিজনেসের ব্যাপারটা এবার দেখি। আচ্ছা, কম্পেয়ার টু ফিজিক্যাল বিজনেস, আচ্ছা কিছু কিছু অনলাইন বিজনেসও কিন্তু ইনভেন্টরি লাগে, একটা জায়গা লাগবে, সেটা হতে পারে আপনার বাসা, হতে পারে একটা অফিস, হতে পারে আপনার স্টোর রুম, এনিওয়ার, রাইট? এবং আপনার সেখানেও প্রোডাক্ট সার্ভিস লাগবে কিন্তু। তো প্রোডাক্ট লাগতেছে, অনলাইন বিজনেসে সার্ভিস লাগবে, ইনভেন্টরি লাগবে। আপনি যদি ই কমার্স বিজনেস করেন, আপনার সেখানে মাস্ট নিডেড ওয়েবসাইট লাগবে, আপনার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে আপনার একটা শপ লাগবে। তো সবই তো লাগছে, এগুলো তো স্টাবলিশ করতে হবে। কিন্তু এই যে আপনি ইনভেন্টরিটা করবেন, এই ইনভেন্টরিটা করলেন ধরেন ক্লোদিং এর উপর, একটা ড্রেস বিক্রি করবেন, বা আপনি একটা খাবার তৈরি করছেন ঘরে, ওটা সেল করবেন। আপনি যদি এটা অন টাইমে ডেলিভার করতে না পারেন, আপনার খাবারটা পচে যাবে, নষ্ট হয়ে যাবে, টোটাল লস, রাইট? এবং আপনি যদি একটা ড্রেস বিক্রি করেন, আপনার শিপটা যদি হয় লন্ডন থেকে, ইউকে থেকে যদি ইউরোপ আর আমেরিকা, সেটা পোষাইলো কিনা আপনার হেডেক, আপনি ঘুমাতে পারছেন না, আপনার পয়সা তো ইনভেস্ট হয়েই যাচ্ছে বারবার। এবং সেই পোশাকটা যখন কেউ পেলো কাস্টমার, সে হ্যাপি কিনা, সেটা ফিডব্যাকটা ভালো আসলো কিনা, রিভিউ আসলো কিনা, সেটাও আপনার দেখতে হচ্ছে। সো এভরি ইচ এন্ড থিং আপনাকে কনসিডারেশনে নিতে হচ্ছে অনলাইনেও কিছু কিছু বিজনেসে। বাট এবার আসি আমাদের বিজনেসটা অনলাইনে আমরা কি করছি, এটা না বললেই না। আমাদের অনলাইন বিজনেসটা একটা টোটাল স্মার্ট বিজনেস, বাট ডেফিনেটলি এটা একটা সলিড ফাউন্ডেশনের উপরে লেজিট বিজনেস। এই বিজনেসের ইনকামের উপরে আমরা ট্যাক্স পে করে থাকি। কেউ যদি মনে করে যে কেউ বিজনেস করে ইনভেস্ট করবে না, ট্যাক্স দিবে না, এই বিজনেসটা তাদের জন্য না। আর যাদের মনে করে যে বিজনেসটা আমি করব, বিজনেসের মতো বিজনেস করব, আমি ট্যাক্সও দেবো, আর্নও করবো, বাট আমি একটা হ্যান্ডসাম টাইম দেবো, হ্যান্ডসাম রেভিনিউ জেনারেট করবো। অর্থাৎ আমার টাইম দেবো ফ্লেক্সিবল, সময় মতো, আমার মতো। আমি কোনো দোকান নিব না, আমি আমার ঘরে বসে, বেডরুমে বসে, কিচেনে বসে, বা আমার সোফায় বসে বসে আমি বিজনেসটা করবো। দিস ইজ দ্য বিজনেস, আমাদের বিজনেসটা সেটা। এবং আমি তো আগেই বলেছি স্টেপগুলো কি, এবং এই বিজনেসের যে বিউটি গুলো, মেইনলি এইটার বিউটিটা হচ্ছে বিজনেস, আরেকটা বিউটি হচ্ছে বিজনেসটি হালাল। কেন বলছি এই কথাটা? কারণ এই বিজনেসটার ইনকামটা হচ্ছেই, এই যে আমি প্রথমে বলেছি যে আমরা প্ল্যাটফর্মটাকে ইউজ করে, সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মকে ইউজ করে আমরা অ্যাডভার্টাইজ করি, আমরা মার্কেটিং করি, আমরা কোনো প্রোডাক্ট সেল করি না, তাহলে আমাদের ইনকাম জেনারেট কিভাবে হয়? আমাদের ইনকাম জেনারেটই হয় কমিশন বেসড। এবং এটা আমরা উই আর প্র্যাকটিসিং মুসলিম যারা আছে তারা কনসিডার করে এটা হালাল। সো এইটা আমি মনে করি অনেকেই চায়, কিন্তু পায় না খুঁজে যে কোনটা আসলে হালাল, পায় না। 50% পায়, 50% পায় না। তখন তারা কিন্তু ডিসহার্টেড হয়ে পড়ে যে কি করছি এটা। ওকে ফাইন, এবার আসি আমাদের বিজনেসের, অনলাইন বিজনেসের মেইন আরেকটা বিউটি, আমরা বিজনেসটা গ্লোবালি রেজিস্টার করে করছি। এটা সারা দুনিয়া থেকে বিভিন্ন প্রফেশনাল মানুষ করছে। তারা এটা চিন্তা করছে না যে আমার একটা প্রফেশন আছে, আমি কাজ করছি, কিন্তু কেন আমি বিজনেস করব। কারণ তারা বিজনেসের বিউটিটা, ফাউন্ডেশনটা সবকিছু দেখেই এই বিজনেসে আসছে। সো এই হলো ফিজিক্যাল বিজনেস বা অনলাইন বিজনেসের কিছু বিজনেস এবং আমাদের বিজনেসের পার্থক্য। আমি চেষ্টা করেছি, টাইম তো আমাদের বসে চিন্তা করতে হবে আপু। একদমই তাই। অনেক সুন্দর বলেছেন, এত সুন্দর মানে ব্যাখ্যা করেছেন যে এটা শোনার পর আমার মনে হয় যে দর্শকদের একটা ক্লিয়ার কনসেপ্ট হয়ে যায়।
তো আপু যে যেহেতু ইনকামের কথাটা সামান্য একটু বলেছেন, তো এটা নিয়ে আরেকটা ছোট্ট কোয়েশ্চেন করতে চাচ্ছি যে আমাদের বিজনেসে কি কোনো ফিক্সড ইনকাম রয়েছে জবের মতো? এটা নিয়ে যদি একটু কিছু বলতেন। আসলে ফিক্সড ইনকাম জীবনে কোনো কিছু ফিক্সড চাওয়া, আমরা অনেক সময় অনেক কিছু বাই ডিফল্ট চেয়ে ফেলি। অর্থাৎ আমরা বাবা মার কাছ থেকে আশা করি যে আমার বাবা মা তারা হয়েছে আমাকে সব দিতে বাধ্য, রাইট? যদি এইভাবে বলি, একটু হাইপোথেটিক্যালি যদি বলি, নো, এখানে কোনো বাউন্ড নাই কারোর জন্য। আমি জবের থেকে যে ফিক্সড ইনকামটা করি, আমার জবটা ফিক্সড কিনা সেটা কি আমি কখনো কনসিডার করেছি? করিনি। আমার জব থেকে যে আমি সারা এক্স্যাক্টলি। জীবন এই একই জব দিয়ে যে আমি ইনকাম করে যাব, আমার রুটি রুজির ব্যবস্থা করে যাব এবং আমার ফ্যামিলিকে সাপোর্ট দিয়ে যাবো, হাউ ক্যান আই শিওর দিস থিংস? নট পসিবল। এই জব যে কোনো সময় চলে যেতে পারে। তাহলে ফিক্সড ইনকাম নিয়ে কোনো কথা নেই। নাও কাম টু দ্য মেইন পয়েন্ট, বিজনেসে ফিক্সড ইনকাম হয় কিনা অথবা মান্থলি ইনকাম হয় কিনা, এই ধরনের প্রশ্নের উত্তরে আমি বলবো, আমি বারবারই বলবো, আমি খুবই মানে খুশি যে এই প্রশ্নের উত্তর দিতে পেরে। সেটা হলো, একটা বিজনেস সেট আপ করতে করতে যে কাহিনীটা হয়, একটু আগে যে লম্বা কাহিনী আমি বলে গেছি, যে একটা বিজনেস তৈরি করতে 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 যখন 6 মাস, 9 মাস, 1 বছর, 2 বছরও লেগে যায়, 3 বছরও লেগে যায়, তারপরে আপনি গিয়ে হয়তো প্রফিটের চেহারা তখন আপনি দেখতে পারেন। ওই প্রফিটটাকে যদি আপনি মার্জিন করেন মান্থলি, ইউ ক্যান ডু দিস। আপনি ডিভাইড করেন যে ঠিক আছে, আমি এই মাসে, দিস ইজ দ্য মান্থ অফ মার্চ 2024, আমার বিজনেস থেকে আমি 5,000 পাউন্ড ইনকাম করছি। পরের মাসে হয়নি, পরের মাসে হয়নি, কম হয়েছে, ও টোটাল 12 মাসে আপনি 12 দিয়ে ডিভাইড করেন আপনি মান্থলি, তখন আপনি নিজেই বুঝে যাবেন আপনি মান্থলি কত ইনকাম করেছেন। তা না হলে আপনি বিজনেসই করলেন না, বুঝলেন না, দেখলেন না, কিছু ইনভেস্টও করলেন না, না ব্রেন ইনভেস্ট করলেন, না টাইম ইনভেস্ট করলেন, না আপনার পয়সা ইনভেস্ট করলেন, অথচ আপনি জানতে চাচ্ছেন বা বুঝতে চাচ্ছেন যে মান্থলি ইনকাম কত। আপনি যে জবটা করেন, যে স্যালারিটা পান, আমরা কি আপনাকে জিজ্ঞেস করি আপনার জবের স্যালারি কত? না। ওটা জানার জন্য আমাকে সেম জবটা করতে হবে, তারপরে আমি জানতে পারবো যে আমার এই জবের স্যালারি কত। মানে আমার আরেকজন যে মানে কলিগ যে কাজ করছে, যে স্যালারি পাচ্ছে, সেটা তো সে বলেনি। তাহলে আমাকে সেম জব করে বুঝতে হবে সে কত পাচ্ছে। সিমিলারলি বিজনেসে মান্থলি ইনকাম হয় কিনা, ফিক্সড হয় কিনা, কত হয়, এটা জানতে হলে ডেফিনেটলি ওই যে সেকেন্ড পার্টের কথা আমি বলেছিলাম না, $149, দিস ইজ দ্য মেইন ইম্পর্টেন্ট এরিয়া, এগুলো জানা যাবে ওখান থেকে অনেকটাই, অনেকটাই জানা যাবে। অ্যান্ড ফাইনালি যদি বলি, বিজনেসে কখনোই পৃথিবীতে কেউ দেখেনি কোনোদিন ফিক্সড ইনকাম হতে, আমার জানা নেই। আমার জীবনে এক্সপিরিয়েন্স একেবারে কম না, খুব একটু একটু করে যদি আমি আমার এক্সপিরিয়েন্সটাকে গ্যাদার করি, তাহলে আমি দেখিনি কখনো কারো কাছে শুনতে বা বলতে বা দেখিনি যে বিজনেসে কোনো ফিক্সড ইনকাম আছে। সো বিজনেসে কোনো ফিক্সড ইনকাম নাই, মান্থলি ইনকাম অ্যাসেস করা যায় না। আমি অ্যাজ এ লয়ার আমার ইনকাম অ্যাসেস করা যায় না। আমি মান্থলি কয়টা কেস করব, কয়টা ক্লায়েন্ট পাবো, এইটার উপরেই আমার ইনকাম আমি বছর শেষে গিয়ে ক্যালকুলেট করতে পারি, বা 3 মাস 6 মাস পরে যে আমার এত ইনকাম হয়েছে, এটা অ্যাসেস করা যায় না। সো ইনকাম করতে হলে, জানতে হলে মাইন্ডসেট করতেই হবে, পারবই, ওই মেন্টালিটি থাকতে হবে। আগেই হাতড়াতে পারা যাবে না যে ইনকাম কত হবে, ইনকাম হইলেই আমি দেখবো, আদারওয়াইজ আমি দেখবো না। দ্যাটস ইট আপু। এই তো। অসাধারণ বলেছেন। এই কোয়েশ্চেনটা তো প্রায়ই দর্শকরা করে থাকে, যারা মানে বিজনেসটা সম্পর্কে জানতে আগ্রহী। সবার আগে অনেকেই এই ধরনের কোয়েশ্চেন করে থাকে যে এই বিজনেসটা ইনকাম কিরকম বা কি। তো এটাই, এটা এই লাইভটা যারা দেখছেন বা দেখবেন তারা এর উত্তর আমার মনে হচ্ছে যে বুঝে গেছেন অলরেডি। আর বেশি কিছু বলার নেই এখানে, আপু দারুণ করে বলে দিয়েছে। তো এরপরে আমাদের আর খুব বেশি দীর্ঘ করব না, আরেকটা শেষ কোশ্চেন করতে চাই আপুকে। সেটা হচ্ছে যে অ্যাজ এ লয়ার আপু, দর্শকদের উদ্দেশ্যে কি আপনি কিছু বলতে চান এই বিজনেসটা সম্পর্কে? অফকোর্স, কারণ অ্যাজ এ লয়ার আমার এটা রেসপন্সিবিলিটি, আমার দায়িত্ব তাদেরকে, সোসাইটিকে বলা। আমি প্রথমেই বলতে চাই, একজন লয়ার, একজন ডক্টর একটা ভেরি হ্যাকটিক প্র্যাকটিসের থেকে কখনোই সে চাইবে না যে সে একটা মানে এমন কিছু করুক যেটা ঠিক লিগেলি ফুলফিল করে না, ল ফুলফিল করে না, ওরকম না। সুতরাং এই বিজনেসটা যারা চেক আউট করতে চান, আবার একটু পিছিয়ে পড়েন, একটু ভয় পান, আই উইথ জিও রেসপেক্ট, আমি তাদেরকে রেসপেক্ট দিয়ে হইতেই পারে, তাদেরকে বলবো একজন লয়ার হিসেবে যদি এই বিজনেসটা চেক আউট করে আমি করতে পারি, আমার মতো অনেক প্রফেশন, অর্থাৎ ডক্টরস, আর্মিজ, নেভিজ, আমাদের বিজনেস যারা করছেন, এটা ওনারা জানতে পারবে বিজনেসে আসলে অবশ্যই। সেইখান থেকে যদি বলি, এই বিজনেসটাতে আপনারা যে কেউ করতে পারেন, আমি যদি পারি। কেন বলছি?
আমার প্র্যাকটিসটা আগেই বলে নিয়েছি, এটা হ্যাকটিক, অনেক কমপ্লিকেটেড প্র্যাকটিস। এটাকে কখনো কখনো অফিস থেকে বাসায়ও ব্যাগে করে নিয়ে আসতে হয় এটাকে, প্র্যাকটিসটাকে, কারণ কাজ যদি শেষ না হয় প্র্যাকটিস করতে হবে, পেজ শেষ করতে হবে। এটা গেল একটা। সেকেন্ডলি, আমি খুব হোম মেকিং করতে পছন্দ করি, এবং হোম মেকিংটা আমার ভালো লাগে, সেটা করতে হয়। অ্যাজ এ মহিলা হিসেবে আমরা আমরা তো ওয়াইফ বা কেউ কেউ মা, তাদের অনেক রেসপন্সিবিলিটি পালন করতে হয় কিন্তু। সিরিয়াস হাউস ওয়াইফ যারা বলে যে হাউস ওয়াইফ, আমি মনে করি তারা বেস্ট সার্ভিস দিচ্ছে ওয়ার্ল্ডে, আমি মনে করি। হ্যাঁ, তো সেই আচ্ছা। ক্ষেত্রে যেভাবে যদি বলি, আমি একজন হাউস ওয়াইফ, তো এত কিছুর মাঝখানে অ্যাজ এ লয়ার, এবং আমি বলবো নট অনলি লয়ার, একজন বিজনেস ওনার হিসেবে যেহেতু আজকে কথা বলছি, আর আমার ল তো আছেই সেটা, তো বিজনেস ওনার হিসেবে, লয়ার হিসেবে এটা বলবো যে আপনারা কিছু করতে চাইলে মাইন্ডসেট করেন, দেখেন, বোঝেন, তারপরে আসেন। কারণ এই বিজনেসটিতে টাইম খুব কম দিতে হয়, কারণ এই বিজনেসটিতে একটা অটোমেটেড সিস্টেম আছে, যেটা আমরা আসলে খুবই লাকি যে আমরা একটা অটোমেটেড সিস্টেম পেয়েছি বিজনেসটিকে রান করার জন্য। আদারওয়াইজ অ্যাজ এ লয়ার এই বিজনেস আমার দ্বারা হতো না, কারণ আমি এত টাইম কোথায় পাবো? আমি তো একটু আগে বললাম, আমার প্র্যাকটিস বাসায় নিয়ে আসতে হয় মাঝে মাঝে, ঠিক আছে? তো সেই ক্ষেত্রে টাইমটা খুব কম দিতে হয়, এবং অটোমেটেড সিস্টেম আমাদের হেল্প করে যাচ্ছে, অ্যাডমিন আমাদের হেল্প করে যাচ্ছে। আমি যদি কারো বিজনেসে হেল্প করি, তাহলে আমি একজন মেন্টরের হেল্প পাচ্ছি। আমাদের কোচ আছে, আমাদের মানে বিগেস্ট একটা কমিউনিটি আছে, সেই কমিউনিটির মানুষরা আমাদেরকে যে কোনো টাইমে, যে কোনো টাইম জোন থেকে আমরা কোশ্চেন করলেই আমরা উত্তর পেয়ে যাচ্ছি। তাহলে এই যে ফ্যাসিলিটিস গুলো, এবং কম্পারেটিভলি অন্য অনলাইন বিজনেস, অন্য ফিজিক্যাল বিজনেসের যে অ্যামাউন্ট আমি অলরেডি বলেছি, মিনিমাম একটা স্মল বিজনেস করতে যতটুকু লাগে, এখানে অনেক মিনিমাল ইনভেস্টমেন্ট, বাট বিয়ার ইন মাইন্ড ইনভেস্টমেন্ট অলসো মাস্ট। এটা যদি কেউ বলে যে এইটুকুই ইনভেস্টমেন্ট 149, কেন 149 দিয়ে আপনি একটা অনলাইন সলিড বিজনেসকে করতে চাইবেন? জাস্ট নর্মাল সেন্সে থিঙ্ক করেন, বিজনেসে ইনভেস্ট থাকবে বাট মিনিমাল ইনভেস্টমেন্ট, মিনিমাল টাইম, মিনিমাল মানে ফ্লেক্সিবল টাইম, এবং মিনিমাল ব্রেন ওয়ার্ক দিয়ে যদি আপনি একটা বিজনেস স্মার্ট করতে পারেন, আমি লয়ার হিসেবে করতে পারছি, আপনারাও পারবেন। স্পেশালি আমাদের এই বিজনেসে হাউস ওয়াইফদেরকে আমি মেইনলি ফোকাস করতে চাই, বা এট দ্য সেম টাইম যারা প্রফেশনালস, যারা অত্যন্ত কষ্টে আছেন 9 to 5 জব নিয়ে, তাদের জন্য দিস বিজনেস ইজ 100% ব্লেসিংস, বিকজ তারা অল্প সময় দিয়ে ঘর থেকে, অফিস থেকে, যে কোনো জায়গা থেকে করতে পারবে। আর হাউস ওয়াইফদের অনেক টাইম আছে, তারা দেখা যায় আত্মীয় স্বজনের সাথে ফোনে অনেক সময় ধরে কথা বলেন। একটু সময়টা কমিয়ে যদি আপনারা এই বিজনেসে দেন, আমি আপনাদের বলছি যে অ্যাজ এ মেন্টর হিসেবে বলছি, বিজনেস ওনার হিসেবে বলছি, আপনারা অনেক ভালো করতে পারবেন বিজনেস। আপনার একটা আইডেন্টিটি ক্রিয়েট হবে, আপনি বিজনেস ওনার হবেন, হ্যান্ডসাম রেভিনিউ জেনারেট করবেন। অবশ্যই আপনার হার্ড ওয়ার্ক এবং স্মার্ট ওয়ার্ক দিয়ে, ধৈর্য ধরে। আপনার যদি প্যাশন্স না থাকে, আপনি যদি এইভাবে চিন্তা করেন, আমি বিজনেসে জয়েন করলাম, এই মাসে তো ইনকাম হলো না, পরের মাসে হলো না, তাহলে আমি কেন আসছি এই বিজনেসে? না, প্যাশন্স লাগবে। Patience, investment, time investment, flexible time with the very good community, এবং স্ট্যান্ডার্ড হাই টিকেট বিজনেস স্ট্যান্ডার্ড যে পলিসি আমাদের বিজনেসের, সেটার সাথে যদি আপনি কাজ করতে চান, আপনিও পারবেন। এনিওয়ান ক্যান ডু দিস, অ্যাজ লং অ্যাজ আপনার যদি বয়সটা 18 হয় এবং কাজের রাইট থাকে, ভ্যালিড আইডি থাকে। দ্যাটস ইট। অসাম আপু, অসাম আপু, চমৎকার ভাবে সবকিছু এক্সপ্লেন করে দিয়েছে। তো আর বেশি কিছু বলার নেই, অলরেডি আমাদের লাইফটাও অনেকটা দীর্ঘ হয়ে গেছে। তো এটাই বলবো যে আমাদের এই বিজনেস আপনারা দেখতেই পাচ্ছেন যে সবার জন্য সুইটেবল। এটা যারা জব হোল্ডার, লয়ার, ডক্টর, ইঞ্জিনিয়ার বা পিএইচডি স্টুডেন্টস, এভরি এভরি প্রফেশনের মানুষই আমরা আমাদের এই বিজনেসটাতে দেখে থাকি, এবং আপনারাও খেয়াল করলেই এটা দেখতে পারবেন। তো সেই জন্যই বলবো যে যারা মনে করেন যে আমার সময় নেই, হবে না, আমি তো ফুল টাইম জব করছি, বা আমার একদমই সময় নেই, ফ্যামিলিতে প্রচুর সময় দিতে হয়, এটা আসলে একটা এক্সকিউজ মাত্র। আপনার যদি ইচ্ছা থাকে তাহলে অবশ্যই আপনি এই বিজনেসটি করতে পারেন, এক্সপ্লোর করতে পারেন। দেখার পর যদি ভালো না লাগে তাহলে অবশ্যই আপনি রিফান্ড নিয়ে আপনার রেজিস্ট্রেশন ফি চলে যেতে পারবেন। আমাদের বিজনেস এই সুযোগটা দিয়ে থাকে, যেটা অন্য কোনো বিজনেসে হয় এই সুযোগটা দেয় কিনা আমি, আমার তো আসলে জানা নেই। তো যাই হোক, আর এটা এই বিজনেসটা আপু সুন্দর করে ব্যাখ্যা করে দিয়েছে, আর বেশি কিছু বলার নেই। তো যেটা বলতে চাচ্ছি যে আমরা তো ইমিগ্রেন্ট, আর ইমিগ্রেন্টের যে লাইফ স্টাইলটা আমরা সবাই জানি যে কত রুলস রেগুলেশন মেনে আমরা একটা দেশে ইমিগ্রেশন পাই। সে কারণেই আমরা কিন্তু কখনোই কোনো অবৈধ কোনো বিজনেস বা কাজে কখনোই জড়িত হতে পারবো না। কাজে আর এই বিজনেসটা লিগাল, ট্যাক্সেবল এবং গভর্নমেন্ট সার্টিফাইড বলেই কিন্তু আমরা এই বিজনেসটা করতে পারছি। তো সব ইনফরমেশন আমার মনে হয়ে গেছে দেওয়া। তো
ভালো থাকবেন, আর বেশি দীর্ঘ করব না। আপুকে তো অসংখ্য ধন্যবাদ যে আপু এত ব্যস্ততার মাঝেও আমাকে সময় দিয়েছেন এবং আমার ইনভাইটেশনটা অ্যাকসেপ্ট করেছেন। ধন্যবাদ আপু। না, তো অসুবিধা নাই। কারণ এটা আমি লাস্টে একটা কথা বলতে চাই যে হ্যাঁ, একজন লয়ার কখনোই চাইবে না এত কষ্টের তার ডিগ্রি অর্জন করে এই সময়ে এসে সে চাইবে না যে, বা একজন ডক্টরও চাইবে না, বা একজন নেভি আর্মিও চাইবে না, বা একজন অন্য ভালো হাইলি প্রোফাইল জবের লোকও চাইবে না যে সে এমন কোনো বিজনেসের সাথে জড়িয়ে যাক যেটা অ্যাকচুয়ালি রাইট না। সো ভয় পাওয়ার কোনো কারণ নাই। উই ক্যান এটাই। অ্যাসিওর। অসাম আপু। ধন্যবাদ আপু। তো সবাইকে আসসালামু আলাইকুম এন্ড ভালো থাকেন। আল্লাহ হাফেজ এন্ড গুড বাই। আবার দেখা সবাইকে হবে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। রমাদান মোবারক এগেইন। যারা রমাদান পালন করছেন নিশ্চয়ই ভালো কিছু করছেন। হ্যাঁ, আলহামদুলিল্লাহ। থ্যাংকস। থ্যাংকস।